ভয়ঙ্কর আকৃতির এই ধারালো অস্ত্র দিয়ে বুধবার গভীর রাতে রাজধানীতে বড় ধরনের একাধিক অপরাধ সংগঠনের প্রস্তুতি নিয়েছিল মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফারুক ও তার নেতৃত্বাধীন ছিনতাই চক্র। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্যাং লিডার সহ চক্রটির 7 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এদিন রাতে সেকেট্রেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মধ্যরাতে একটি মুরগির ফার্মে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল ফারুক নেতৃত্বাধীন এই ছিনতাই চক্র। এছাড়া কিছুদিন আগে আদাবর এলাকায় কিশোর গ্যাং নেতা বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল ও মাওরা সোহেলকে গ্রেফতারের প্রতিশোধ নিতে পুলিশের সোর্সের ওপর হামলার জন্য তারা শরীয়তপুর ও মাদারীপুর থেকেও ভাড়াটে সন্ত্রাসী এনেছিল বলেও দাবি পুলিশের। জানতে পেরেছি যে আজকের রাতে একজনকে কোপাবে, মানে যিনি ওদের এক বড় ভাই মাওরা সোহেল, এই মাওরা সোহেলকে যিনি ধরে দিয়েছে ওকে আজকের কোপাবে রাতে। আর মোহাম্মদপুর টাউন হলে আজকে একটা ডাকাতি করবে, এই মর্মে একটা তথ্য, এবং সেকেটটাকে করবে, এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। এখানে তারা প্রস্তুতি নিতেছিল ডাকাতির জন্য। এই সময় তাদেরকে আমরা দুই পাশ দিয়ে আমরা ঘেরাও করি, যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল, তো যার কারণে আমরা তাদেরকে খুব ভালোভাবেই এখানে পাকড়াও করতে সক্ষম হয়েছি। ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারের খবরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এ সময় নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন তারা। তবে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেও আসামিরা কিছুদিন পরই জামিনে মুক্তি পেয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে বলে আক্ষেপ স্থানীয়দের। সেদিন আমরা 400 টাকা নিয়ে যাচ্ছি, এটা আমাদের কাছ থেকে চাপাটি ধরে আর নিয়ে নিছে। এই 12,000-15,000 টাকা এক মাসে স্যালারি যদি নিয়ে যায়, তো স্যার আর কিছু থাকে এই জায়গায়? মৌমাছি একটা চাকে কত থাকে তার চেয়ে বেশি ওদের জ্বালায়, ওদের অত্যাচারে এই এলাকায় মানুষ, পুরুষ মহিলা কেউ হাঁটতে পারে না। এদেরকে শাস্তি দিক যাতে জনগণ, সাধারণ জনগণ ভালোভাবে থাকতে পারে। এ সময় ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে চাপাতি, সামুরাই সহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।